আজকে আমরা এই মাইক্রোটিকের গল্প বলার সাথে সাথে আরেকটা বাস্তব জীবনের ঘটনাও বলবো। আমরা অনেক পুরনো সেই গানটার সাথে হয়তো পরিচিত। কোন গানটা শুনতে পাচ্ছেন যে বেদের মেজস্না কথা দিয়েছে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে। এই মাইক্রোটিকের সাথেও ঠিক সেরকম একটা ঘটনা আছে। আপনাদেরকে সেই ঘটনাটা বলবো। আমাদেরকে কিন্তু ফাঁকি দেয়নি, আমাদের কাছে ঠিকই আসি আসি বলে চলে এসেছে। ঘটনাটা কি? ঘটনাটা শেয়ার করছি। সেটি হচ্ছে আমাদের সেই টাঙ্গাইলের নাগরপুরের ভাই, যিনি বেদের মেজস্নার মতো বলেছিলেন আসবে, এরপরে আর দেখি আসে না। আসার কথা শুক্রবার, পরে দেখি ভাই আসছে না। কি ব্যাপার? ভাই আমাকে এটা 1000 টাকা বুকিং দিয়ে রেখেছিল যে আমি আসব, ভাই আসছে না। আমরা চিন্তিত। পরে ভাইয়া ফোন করে জানালেন যে সোমবার দিন আসবেন। ঠিক আছে, আসলে মুখে জবান দিয়ে ফেলেছি। এর মধ্যে এই মাইক্রোটিকটা অনেকেই নিতে চেয়েছে, সিসিআরটা। তো এখন কি করব? সোমবার দিন বলেছে। সোমবার দিন থেকে তো ভাই আর ফোন ধরছে না। সোমবার দিন একটা অটো মেসেজ আসলো যে ভাইয়া হসপিটালে ভর্তি। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের নাগরপুরে সে ভাইয়া যে মেসেজ দিলেন, সবাই দোয়া করবেন, হসপিটালে ভর্তি আছেন, গলা দিয়ে অনেক রক্ত পড়ছেন। আমরা খুব চিন্তিত ভাইয়ের জন্য, অনেক দোয়া করেছি যাতে ভাইয়া খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ ভাইয়ের জন্য আমি এই প্রোডাক্টটা রেখে দিয়েছি। আর তাছাড়া প্রোডাক্ট বিক্রির জন্য না, প্রোডাক্টের দাম কয় টাকা? একটা মানুষ অসুস্থ, তার জন্য আমরা দোয়া করব, এটাই তো স্বাভাবিক। তার সুস্থতা কামনা করছিলাম, অপেক্ষা করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাইয়া কি আমার জন্যই অসুস্থ হয়ে গেল কি না। কারণ এরকম হয় মাঝে মধ্যে, দেখা যায় কি এরকম কমিটমেন্ট করলে, কিন্তু সবাই তো আর একরকম হয় না। এটাই হচ্ছে তার প্রমাণ, সবাই কিন্তু একরকম হয় না। তবে বেশিরভাগ সময় হয় কি, কেউ কাউকে কমিটমেন্ট করলে, এটা করলে ওটা করলে, এরপরে দেখা যায় যে অসুস্থগুলো হয় ওগুলো ইচ্ছাকৃত। যার কারণে বাস্তবে যখন কাস্টমার অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা তাকে আর মূল্যায়ন করতে পারি না। এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এরপরে তো ভাইয়া অসুস্থ, কবে সুস্থ হবে অপেক্ষায় আছি। কিংবা এটা বিক্রি করবো কি না সেটারও কোনো উত্তর পাচ্ছি না। যে বিক্রি করে দিলাম, তখন ভাইয়া বললো যে হ্যাঁ ভাই, আমি তো আপনাকে 1000 টাকা দিয়ে রেখেছি, অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনি কেন বিক্রি করে দিলেন? তো এই জাতীয় একটা টানাপোড়ন, একটা কমিটমেন্ট, একটা কথা ওয়াদা দেওয়া, তো কী করব বুঝতে পারছিলাম না। এর মধ্যে ভাইয়া সুস্থ হয়ে বাসায় ফিরে এলেন, ফোন করে বললেন হ্যাঁ ভাইয়া সুস্থ হয়েছে, এবার আপনাকে জানাবো কবে নেব প্রোডাক্ট। বললাম যে ভাই একটু জানেন। তো আবার ফোন দিচ্ছি, ফোন ধরছে না। যাই হোক, এগুলোর মধ্য থেকে ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছে। যথেষ্ট ভালো মানুষ, তার প্রতি আমার ভালোবাসা, শুভকামনা সব কিছুই থাকবে। ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আমি একটু নামটা বলছি, জাকিয়া টেলিকম, টাঙ্গাইল নাগরপুর। জাকিয়া টেলিকম, টাঙ্গাইল নাগরপুর। তার ইসের নামটাকে একটু বলি আমি। ইন্টারনেটের নাম হচ্ছে jtsnet.com, jtsnet.com অ্যান্ড জাকিয়া টেলিকম। সেই জাকিয়া টেলিকমের ভাইয়ের কাছে, টাঙ্গাইলের নাগরপুরের ভাইয়ের কাছে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব। জেটিএস নেট এবং জাকিয়া টেলিকম ভাইয়ের কাছে প্রোডাক্টটা পাঠাবো। পাঠানোর আগে তিনি রিকোয়েস্ট করেছিলেন যাতে একটা ভিডিও করি। তো অবশ্যই আমি ভিডিও করছি। ভিডিওর মধ্যে একটা জিনিস বলে দিই, আপনারা যারা ভিডিও দেখছেন ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়া অসুস্থতার মধ্য থেকে ফিরে এসেছেন, তার অনেকগুলো আর্থিক ভাবে উনি লুজার হয়েছেন, টাকা পয়সা গিয়েছে, এবং তিনি শারীরিকভাবেও এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। আমরা অনেক সময় মনে করি যে কাস্টমার কথা দিয়েছে ভাই নিব, আসেনি, তার মানে হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিবে না দেখে আসেনি। কিন্তু এর পিছনের সত্যিকারের গল্পগুলো মাঝে মধ্যে এই দুষ্ট লোকের জন্য চাপা পড়ে যায়। ভাইয়া সত্যি অসুস্থ ছিলেন, তার জন্য আমি স্যালুট জানাই যে তিনি সুস্থ হয়ে আবার যোগাযোগ করেছেন। তা না হলে ওই সব দুষ্ট লোকের কাতারেও আরও একটা নাম যুক্ত হতো। যাই হোক, ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা যারা আছেন টাঙ্গাইলের নাগরপুরে ভাইয়ের কাছে যাবেন, জাকিয়া টেলিকমে যাবেন, অন্তত আমাদের কথা বলবেন যে ভিডিওতে দেখেছেন। আমি আসলে অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে ব্যবসার প্রয়োজনে, তবে তার মতো এরকম ভালো একজন মানুষ, আসলেই ভালো মানুষ, তা না হলে তিনি আবার দ্বিতীয়বার নক করতেন না। সুস্থ হয়ে আবারও যোগাযোগ করেছেন। এই কারণে ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা থাকবে, এবং আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং তার যে আর্থিক ক্ষতি হয়েছে তিনি এটা দ্রুত কাটিয়ে উঠবেন। ভাইয়ের প্রতি শুভকামনা রইল। এবং ভাইয়া যদি কখনো সুযোগ পান অবশ্যই আমাদের দোকানে আসবেন, আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। আমাদের বাসায় থাকবেন, বেড়াবেন, সেই দাওয়াত দিচ্ছি ভিডিওর মাধ্যমে।
অবশ্যই আপনি দাওয়াতটা গ্রহণ করবেন আশা করছি। যাই হোক, এবার কাজের কথায় আসি। মাইক্রোটিকটা একটু চেক করে দেখিয়ে দিই এটার মধ্যে কনফিগারেশন কি আছে। এবং ভাই স্টেট ফার্স্টে পাঠাতে বলেছেন, আমরা স্টেট ফার্স্টে পাঠিয়ে দেব। এর আগে তিনি তার ইঞ্জিনিয়ারকে দিয়ে এটি চেক করিয়েছেন, তার ইঞ্জিনিয়ার ভাই এটাকে চেক করেছেন। এবং আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখতে পাচ্ছেন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই যে মাইক্রোটিকটা পেয়েছি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম কী আছে, অ্যাডমিন আছে, পাসওয়ার্ড কী আছে, ব্ল্যাঙ্ক আছে। এই যে জাস্ট আমরা ম্যাক সিলেক্ট করলাম এবং কানেক্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল। আমরা সব কিছুই দেখিয়ে দিব। ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এসএফপি আছে। আমরা এখানে গিয়ে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 1 GB র্যাম আছে, কোর হচ্ছে 9 কোরের মাইক্রোটিক, 128 MB হচ্ছে স্টোরেজ। এই হচ্ছে এই মাইক্রোটিকের কনফিগারেশন। জাস্ট আমি পোর্টগুলো একটু দেখিয়ে দিই। দ্বিতীয় পোর্টটা দিয়ে আমি প্রবেশ করি মাইক্রোটিকে, যদিও তার ইঞ্জিনিয়ার চেক করেছেন, তারপরেও আবারও ভিডিও করা যে না একটু চেক করে দেখবেন। 3 নম্বর পোর্টটা আমরা চেক করছি, এভাবে করে একটা একটা করে পোর্ট চেক করে দেখাচ্ছি। তো যাই হোক, কয়টা, এই 3টা পোর্ট চেক করলাম, নাকি এটা দিয়ে আরেকবার ঢুকে দেখাই। প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাচ্ছি। তার ইঞ্জিনিয়ারও অবশ্যই এটা চেক করে দেখিয়েছেন, তারপরেও আরেকবার পাঠানোর আগে একবার ভিডিও করছি। আপনাদেরকে একটা জাস্ট অনুরোধ করি, ছোট্ট একটা অনুরোধটা হচ্ছে এরকম যে আপনারা এক মেসেজের ভিতরে যদি একটা পুরো বক্তব্য ক্লিয়ার করতে পারেন, সেটা সব থেকে আমাদের জন্য ভালো হয়। যেমন ধরেন, সাপোজ এইটার আপনি মূল্যটা জানতে চাচ্ছেন, তো আপনি যদি লেখেন CCR, একটা মেসেজ পাঠালেন, তারপরে এত মডেল, তারপরে একটা মেসেজ পাঠালেন, তারপর আবার লিখলেন এর একটা মেসেজ দিলেন, মূল্য একটা মেসেজ দিলেন, কত একটা মেসেজ দিলেন, অর্থাৎ এই CCRটার মূল্য কত এটা জানার জন্য যদি আপনি 5টা মেসেজ আসে, আপনার নোটিফিকেশন 5 বার বাজবে। এরকম যদি 5টা কাস্টমার যদি অ্যাট এ টাইম নক দেয়, কাস্টমার না জানতে চায় এরকম লোক যদি নক দেয়, তাহলে বিষয়টা বুঝতে পারছেন, সেকেন্ডে কতগুলো টুট 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 করতে থাকে মাঝে মধ্যে এরকম। তো আশা করবো এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা একটু আমলে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রত্যেকটা পোর্ট ভালো আছে, সচল আছে। এটা এখন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আমাদের জাকির ভাইয়ের ঠিকানায়। স্টেট ফার্স্টের মাধ্যমে তার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ভাইয়ের জন্য শুভকামনা রইল আবারও। ও ভাইয়াকে আমরা 2টা প্যাসকোড দিয়ে দিচ্ছি, ভাইয়া চেয়েছেন, তার জন্য এই 2টা প্যাসকোড দিচ্ছি। এই যে ভাই আপনার প্যাসকোড 2টো এর সাথেই প্যাকেট করে দিচ্ছি। তো শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।